সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম যৌন শান্তি, দাম্পত্য সুখ, ভোগবিলাসিতা শুক্র গ্রহ প্রদান করে থাকে। দেখে নিন আপনার অবস্থান। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম যৌন শান্তি, দাম্পত্য সুখ এবং ভোগবিলাসিতাপূর্ণ জীবন শুক্র গ্রহ দিয়ে থাকে। দেখে নিন আপনার অবস্থান। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফাট লাইন। তবে আমাদের আজকের আলোচনার শিরোনাম বা কেন্দ্রবিন্দু হচ্ছে শুক্র। দৈত্যগুরু শুক্রাচার্য প্রথমে আমাদের দেখতে হবে তার অবস্থানটি কোথায়, হাতের কোন জায়গায়। এই যে আয়ুরেখা বেষ্টন করে রয়েছে যে স্থানটুকু, এই স্থানটুকুর এই যে অংশটুকু, এই অংশটুকু মূলত ভেনাস মাউন্ট বা শুক্রের ক্ষেত্র। তো এই শুক্রের ক্ষেত্র থেকে শুক্রের শুভাশুভ বিচার করা হয়। শুক্র শুভ থাকলে কেমন হয়, অশুভ থাকলে কেমন হয়, শুভ থাকলে কি ফল দেয়, অশুভ থাকলে কি ফল দেয়, সেটি আমরা এখন দেখে নেব। শুক্রের এই স্থানটি যদি শুক্র শুভ থাকে তাহলে কিভাবে বুঝবেন? শুক্রের এই স্থানটুকু একটু ফোলা, মাংসালো, গভীর এবং লাল বর্ণ, লাল আভাযুক্ত, লালিমা বা লালচে আভাযুক্ত এই ধরনের থাকলে বুঝবেন যে শুক্রের ক্ষেত্রটি শুভ রয়েছে। তো এই শুভ শুক্রে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ শুভ সংকেত রয়েছে যেগুলো আমরা দেখব। শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের, দেখবেন অনেকেরই আছে এই ধরনের ঊর্ধ্বমুখী একটু মোটা ধরনের রেখা, এই রেখাগুলোকে বলা হয় প্রভাব রেখা। এই রেখাগুলো আবার অনেক সময় এমনও থাকে, দেখুন এখানেই থাকবে এমন না, এই যে এই শুক্রের ক্ষেত্রে এরকমও থাকে, হ্যাঁ এরকমও থাকে, এরকম থাকলেও এগুলো প্রভাব রেখা। তো যেভাবেই থাক না কেন এই শুক্রের প্রভাব রেখা অর্থাৎ এই জাতক কিন্তু অন্য মানুষের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারে, নিজের প্রভাব অন্যের উপরে বিস্তার করতে পারে। এদের বিপরীত লিঙ্গ অর্থাৎ নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী, এদের প্রতি বেশ আসক্ত থাকে, অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি প্রভাবটা বেশি বিস্তার করতে পারে। এরা সব ক্ষেত্রে এরা প্রভাব বিস্তার করতে পারে অন্যের উপরে, কিন্তু বিপরীত লিঙ্গ এদের জন্য একটু আকর্ষিত থাকে। তো এই শুক্রের প্রভাব রেখাগুলো এক একটি রেখা এক একটি বিলাসিতাপূর্ণ জীবনের ইঙ্গিত কিন্তু বহন করে। এই প্রভাব রেখাগুলো যাদের থাকে তারা দাম্পত্য জীবনে সুখী হয়, তাদের যৌন আকাঙ্ক্ষা পরিপূর্ণ পরিতৃপ্তি তারা পায়, যৌন স্পৃহার পূর্ণ পরিতৃপ্তি পায়। এরা বিলাসিতাপূর্ণ জীবনে পছন্দ করে, যেমন চব্য চস্য লজ্জপেয় আহার আদি, বিলাসিতাপূর্ণ পোশাক আদি, বিলাসিতাপূর্ণ বাড়ি গাড়ি,
এগুলো এদের খুব প্রিয় হয় বা এইগুলোর প্রতি এদের খুব মোহ থাকে এবং এরা এগুলো আলটিমেটলি তাদের জীবনে কিন্তু আরোহণও করে থাকে, অর্থাৎ এগুলো তারা পেয়েও থাকে। তো এই শুক্রের প্রভাব রেখায় যদি এই ধরনের একটু দেখুন, লক্ষ্য করবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন, এই ধরনের কোনো এরো রেখা দুটো তিনটা থাকে, একটু বড় জায়গা নিয়ে এই ধরনের চতুর্কোণ চিহ্ন সৃষ্টি হয়, চতুর্ভুজ চিহ্ন, তাহলে এই জাতক বা জাতিকারা কিন্তু এদের জীবনে একাধিক বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট ইত্যাদির ইঙ্গিত কিন্তু বহন করে এবং সেই সঙ্গে মঙ্গল, এই আপার মঙ্গল বা মঙ্গলের উচ্চ ক্ষেত্র যদি শুভ অবস্থানে থাকে, অর্থাৎ এই স্থানটুকু ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত, কোনো ক্রস রেখা নেই, কোনো তিল চিহ্ন নেই বা কোনো জাল চিহ্ন নেই, এরকম এগুলো বর্জিত যদি থাকে, তাহলে এই জাতক জাতিকারা কিন্তু ভূস্বামী পর্যন্ত হতে পারে। এরা দেখবেন যাদের অধিক সংখ্যক জমি রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের সংকেতগুলো থাকে, যারা জমিদার পরিবারের কিংবা যারা নিজেরাই অনেক সম্পত্তি ক্রয় করে থাকে, এমনকি এরা ল্যান্ডের ব্যবসা পর্যন্ত করলে সেখান থেকে ব্যাপক সফলতা নিয়ে আসে, এটি লক্ষ্য করবেন। সেই সাথে লক্ষ্য করবেন যে এই রেখাগুলো যেন এই ধরনের হিজিবিজি রেখা না হয়, তাহলে কিন্তু এটি জাল চিহ্ন হয়ে গেল। জাল চিহ্ন কিন্তু অত্যন্ত খারাপ সংকেত, অর্থাৎ জাল চিহ্ন থাকলে তাদের যৌন জীবনের যে আকাঙ্ক্ষা, এটি তারা পরিপূর্ণ তৃপ্ততা অনুভব করতে পারে না, কোথাও একটি খামতি, কোথায় একটু কমতি এরকম থেকে থাকে, অর্থাৎ সঙ্গিনীর থেকে যে যতটুকু সে তার যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করবার আশা করে ততটুকু কিন্তু তারা পায় না, এমনকি এদের কিছু যৌন রোগ ইত্যাদিও দেখা দিতে পারে। দেখুন, শুক্র আমাদের কি কি বিষয়গুলো প্রেজেন্ট করে। শুক্র হচ্ছে ভোগ বিলাসিতা, বিলাসিতাপূর্ণ জীবন, যৌন জীবন, আমাদের পরিপাটি, গোছালো, সুন্দর, সৌন্দর্য, যা কিছু সুন্দর তাই শুক্র। দেখবেন শুক্র আপনাদের অনেকে আছেন যারা হাত দেখাতে পছন্দ করেন না, বা আবার জন্ম ছকও নেই, অর্থাৎ জন্ম তারিখও মনে নেই, তারা কিছু বিষয় লক্ষ্য করবেন যে শুক্র আপনার জন্ম ছকে, আপনার জন্ম সময়ে যদি পীড়িত থাকে তাহলে কিছু বিষয় জাতক বা জাতিকার উপরে কিন্তু বর্তায় বা জাতক জাতিকার ফেস করতে হয়। সেগুলো এমন যে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে এদের কিন্তু ব্যর্থতা এসে যায়। বিপরীত লিঙ্গ কেন জানি এদেরকে খুব একটা লাইক করে না, বিপরীত লিঙ্গের থেকে এরা তেমন সাড়া পায় না তাদের যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্য। সঙ্গিনীর থেকে যে একটি ভালো, সুন্দর, চমৎকার ব্যবহার, এটিও তাদের ব্যাহত হয়, এটিও তারা কিন্তু পায় না। শুক্র অশুভ থাকলে সেই জাতক জাতিকার কিন্তু কখনো না কখনো তাদের জীবনে, দেখুন শুক্র আমাদের সন্তান জন্মদানের কারক, অর্থাৎ শুক্র থেকেই তো আমাদের সন্তানের জন্ম হয়। তো শুক্র আমাদের সন্তানের জন্মদানের কারক। যদি জন্মছকে শুক্র পীড়িত থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু কখনো না কখনো তাদের সন্তান জন্মদানের যে ব্যাপারগুলোতে কিন্তু বাধা কিন্তু আসতে পারে। আমি বলছি না যে শুক্র দুর্বল থাকলেই তাদের সন্তান জন্মদানে বাধা আসবে, এমনটি নয়, সেটি কিন্তু কন্ডিশন সাপেক্ষে, কিছু কন্ডিশন সাপেক্ষে কিন্তু তাদের এটি আসতে পারে। যেমন নারীদের ক্ষেত্রে আপনার যে ডিম্বের যে স্ফুটন ক্ষমতা এটি হ্রাস পেতে পারে, তারপর সিস্ট
নারীদের সিস্ট হবার একটি সম্ভাবনা কিন্তু পীড়িত শুক্র নিয়ে আসে। পুরুষের ক্ষেত্রে যৌনের যে আমাদের বীর্যের যে স্পামের যে সংখ্যা, এটি কিন্তু অর্থাৎ শুক্রের বীর্যের মধ্যে যে শুক্রের পার্সেন্ট বা ধারণ ক্ষমতা, সেটি কিন্তু ধীরে ধীরে লোপ পায় বা কমতে থাকে। সেক্ষেত্রে তাদের সন্তান জন্মদানের বাধা কিন্তু সৃষ্টি হয়। মানে আমি আবারও বলছি যে শুক্র পীড়িত থাকলেই কিন্তু সন্তান জন্মদানে বাধা আসবে এমন নয়, সেটি কিন্তু কন্ডিশন সাপেক্ষে। আমি একটি কন্ডিশন আপনাদের দেখাই। শুক্র অশুভ রয়েছে, দুর্বল রয়েছে, হ্যাঁ। শুক্রের ক্ষেত্রটি হয়তো এই ধরনের জাল চিহ্ন রয়েছে, তিল চিহ্ন রয়েছে, কিংবা ক্রস চিহ্ন রয়েছে, কিংবা এই জায়গাটি ফোলা নেই, জায়গাটি চাপা এবং কৃশ লাল গোলাপে আভাযুক্ত নয়, কিংবা স্পট রয়েছে এই স্থানটিতে। সেই সাথে এই যে হৃদয় রেখা, দেখবেন এই হৃদয় রেখাটি আমি একটু এঁকে দেখাবো। এই যে হৃদয় রেখাটি, এই হৃদয় রেখাটির এই গোড়ার দিকে যদি সূক্ষ্ম হয়, যদি সূক্ষ্ম তেলতেলে টাইপের হয়, হ্যাঁ, এই ধরনের মাছের পিছার যে মাছের লেজার যে কাটা বা পিছার যে কাটা, এই কাটার মতো এই জাতীয় কোনো চিহ্ন যদি না থাকে, আর এইখানটা যদি সূক্ষ্ম হয়, দেখুন এইখানটা যদি এরকম সূক্ষ্ম হয়, এরকম সূক্ষ্ম হৃদয় রেখার সঙ্গে অশুভ শুক্র, তাহলে কিন্তু এদের, আমি যে বিষয়টি বললাম যে পুরুষ হলে তাদের যে সন্তান জন্মদানের যে জন্যে যে বীর্যের মধ্যে যে শুক্রাণুর যে পার্সেন্ট থাকা দরকার, সেটি কিন্তু কমে যায়, স্পাম কমে যায়, এবং নারীদের ক্ষেত্রে ডিম্বাণুর স্ফুটন ক্ষমতা কমে যায়, এবং সিস্ট এই জাতীয় প্রবলেম কিন্তু এরা ক্রিয়েট করতে পারে। এটি কিন্তু একটি মানে হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, অনেকাংশে, বহু অংশে বেড়ে যায় এরকম থাকলে। তো এই শুক্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন বা একই সঙ্গে যদি মনে করুন একটি জাল চিহ্ন এবং তিল চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু এই জাতক পরকীয়া প্রেমে লিপ্ত হতে পারে, এবং একটু নোংরা টাইপের পরকীয়ায় এরা লিপ্ত হয়। সেই সঙ্গে রাহু যদি অশুভ হয়, তাহলে একটু নোংরা শ্রেণীর পরকীয়া এদের জীবনে আসে, এবং এটি এদের দাম্পত্য জীবনে একেবারে নরকের মতো একটি প্রবলেম কিন্তু নিয়ে আসে এই পরকীয়ার কারণে। আবার মনে করুন যে জাল চিহ্ন নেই, শুধু একটি তিল চিহ্ন রয়েছে, শুক্র খুব স্ট্রং, খুব প্রভাবশালী রয়েছে, ফোলা মাংসালো লাল গোলাপি আভাযুক্ত, আবার প্রভাব রেখাও থাকতে পারে, মনে করুন প্রভাব রেখাও রয়েছে, কিন্তু এই ধরনের একটি তিল চিহ্ন রয়েছে, তাহলে এই জাতক জাতিকার কিন্তু নিজের অর্জিত সম্পদ, এদের কিন্তু সম্পদ আসবে, এরা কিন্তু ভোগ বিলাসিতাপূর্ণ জীবনযাপন করবার জন্য যা যা প্রয়োজন এগুলো কিন্তু তাদের আসে, কিন্তু সেই বিলাসিতাপূর্ণ জীবন তারা নিজেরা ভোগ করতে পারে না, এগুলো তাদের অন্যে ভোগ করে। সেটা হতে পারে তার সন্তান, ভাতৃ বা বোন, কিংবা অন্য যে কেউ, এরা ভোগ করে, কিন্তু এই জাতকের এটা ভোগ করতে একটা অনীহা থাকে। মনে রাখবেন, পীড়িত শুক্র আমাদের সৌন্দর্যের কারক, তাই শুক্র যদি পীড়িত থাকে, সেই জাতক জাতিকা কিন্তু একটু নোংরা টাইপের হয়। দেখা যাচ্ছে পোশাক পরিচ্ছদ হয়তো করছে, পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরছে, কিন্তু তারা ভিতরে নোংরা থাকে, ভিতরে কিন্তু তারা নোংরা থাকে, তারা গোছালো হয় না, অগোছালো হয়। আবার শুক্রের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এইভাবে বুধের ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু তাদের জীবনে নারীর দ্বারা প্রচুর ক্ষতি বয়ে আনে, এবং বুদ্ধি বিভ্রাট ঘটে, এবং এই বুদ্ধি বিভ্রাটের কারণে এরা কিন্তু নারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আবার শুক্র থেকে কোনো রেখা যখন ভাগ্যরেখা কেটে দেবে, তখন কিন্তু
তাদের ভাগ্য পতন এই বয়সে হয়। আবার যখন আয়ু রেখা কেটে দেবে এই বয়সে কিন্তু তাদের যৌন সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যেমন শুক্র অশুভ থাকলে যাদের শুক্র পীড়িত আছে তাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু যৌন বিষয়গুলো কিন্তু দুর্বল থাকবে। যেমন প্রিম্যাচুরিটি সার্কুলেশন বা দ্রুত পতনের একটি সমস্যার সম্মুখীন কিন্তু এরা জীবনে কখনো না কখনো ভোগ করতে হয়। তো এই রেখাটি অত্যন্ত অশুভ। আবার এরকম শুক্রের স্থান থেকে এই ধরনের কোনো রেখা এইভাবে বেরিয়ে যদি বিবাহ রেখায় স্পর্শ করে তাহলে এই জাতক বা জাতিকার কিন্তু ডিভোর্স হয়ে যায়। দেখবেন অনেকেরই কিন্তু এরকম আছে যে সন্তানাদি অনেক বড় হয়ে গেছে তারপরেও ডিভোর্স হয়ে যাচ্ছে। এই সংকেতটি কিন্তু একটু বেশি বয়সে হলেও ডিভোর্স, সন্তানাদি পরিপূর্ণ সংসার থাকা সত্ত্বেও, পরিপূর্ণ সন্তানাদিতে ভরপুর সংসার থাকা সত্ত্বেও এদের ডিভোর্স হয়ে যায়। এটি কিন্তু একটু ভয়াবহ সংকেত। শুক্রের এই স্থান থেকে যদি কোনো রেখা এইভাবে চন্দ্রে প্রবেশ করে, শুক্র থেকে কোনো রেখা যদি চন্দ্রে প্রবেশ করে তাহলে এই জাতকের, আমি চন্দ্রে প্রবেশটা একটু পরে দেখাবো, এইভাবে আয়ু রেখা ভেদ করে বেরিয়ে যায় তাহলে আপনজনদের এই বয়সে এসে আপনজন বা প্রিয়জন বিয়োগের ইঙ্গিত বহন করে। আবার এই রেখাটি যদি এইভাবে চন্দ্রের স্থানে চলে যায় তাহলে এই জাতক বা জাতিকার কিন্তু কোনো নারীর দ্বারা ক্ষতি হবার একটি সম্ভাবনা বা যোগ তৈরি হয়। শুক্র আমাদের নারীর কারক, চন্দ্রও নারীর কারক। তো নারীর দ্বারা কিন্তু তাদের শুক্র চন্দ্রের যে যোগ, এই যোগটি তৈরি হলে নারীর দ্বারা একটি ক্ষতির সম্ভাবনা বা নারীর কারণে তার মানসিক শান্তি ব্যাহত হওয়া, যেভাবেই হোক তার জীবনে একটি দুর্বিষহ যন্ত্রণার তৈরি করে কিন্তু নারী। আবার এই রকম চন্দ্র থেকে যদি কোনো রেখা শুক্রে প্রবেশ করে তাহলে সেই জাতকের কিন্তু বিদেশে ব্যাপক সফলতা বয়ে নেয় এবং বিদেশের সফলতার ক্ষেত্রে কোনো নারীর অবদান কিন্তু তার থাকে। মনে রাখবেন, রেখাটি যেদিক থেকে ওঠে সেদিকে মোটা থাকে, যেদিকে গমন করে সেদিকে চিকন থাকে। এইভাবে কিন্তু রেখাটি আসলে কোথা থেকে উঠেছে আর গন্তব্য কোথায় এটি কিন্তু বিচার করতে হয়। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো